আসসালামু আলাইকুম। বিডি ইনভেস্টর কনসালটেন্টের পক্ষ থেকে সকল বিনিয়োগকারীকে শুভেচ্ছা। বরাবরের মতোই আমরা বলেছিলাম বাজার ভালো হবে, বাজারে উত্থান থাকবে, তেমনই আবার কি ২-১ দিন কারেকশন হবে, আবার বাজার পজিটিভ হবে, এভাবেই বাজার এগিয়ে যাবে। ঠিক সেই আলোকেই আজকে দেখতে পাচ্ছেন ৩৫ পয়েন্ট বাজার ভালো হয়েছে এবং আজকের বিনিয়োগের পরিমাণটাও কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, কারণ হচ্ছে প্রায় ১,০০০ কোটি টাকার কাছাকাছি বা ৯৮৫ কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এই বিনিয়োগটি সাথে নতুন নতুন কিছু শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে এবং এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা পজিটিভ। কারণ হলো মার্কেটে বাজারে কিছু দাম বেড়েছিল, সেখান থেকে কিছু প্রফিট টেক করে নেওয়ার পর আবার নতুন করে দাম বাড়ছে, তো এটা একটা পজিটিভ বিষয়। তো আজকের বাজারে যে সমস্ত শেয়ার নিয়ে আমরা কথা বলতে চাই, তার মধ্যে প্রথমেই আমরা আসতে চাচ্ছি লিগেসি ফুড। এটার এই শেয়ার নিয়ে যদি আমরা একটু কথা বলি, সেখানে একটু লক্ষ্য করতে পারেন, আমরা এই শেয়ারটা ডাউন ট্রেন অবস্থায় ছিল, মানে ডাউন ট্রেন এবং বেশ ডাউন ট্রেন হয়েছে। আপনারা একদম অনেকটা কারেকশন হওয়ার পরে শেয়ারটা কিন্তু দেখা যাচ্ছে যে একটা একই অবস্থানে একটু ঘোরাফেরা করছিল। আমরা যদি একটু দেখার চেষ্টা করি, একই অবস্থানে ঘোরাফেরা করছিল, বেশ ৪-৫ দিনের মতো ঘোরাফেরা করছিল। সেইখান থেকে কিন্তু এই যে আমরা যে একটা বক্স আঁকানোর চেষ্টা করি, সেখান থেকে এইটা ভেঙে বের হয়ে গেছে। আজকে কিন্তু শেয়ার বাজার এখান থেকে ভেঙে বের হয়েছে। আপনারা লক্ষ্য করতে পারেন এই বক্স প্যাটার্নকে অতিক্রম করে সে গত কার্যদিবসে বের হয়েছিল, আজকে আরও ভালো অবস্থানে পড়েছে এবং আজকের ক্যান্ডেলটি খুবই চমৎকার একটি ক্যান্ডেল। মানে এই শেয়ারটার যে দামটা বেড়েছে, বাড়ার পরে দ্বিতীয় সেটার আর কমেও নি, সেখান থেকে আর বাড়েও নি। মানে ব্যাপারটা হচ্ছে যেহেতু 10%-এর উপরে বাড়বে না, সেক্ষেত্রে 9.91%, অর্থাৎ প্রায় 10%-ই বেড়ে গেছে এবং সেখান থেকে বাজারে যে লেনদেন হয়েছে সকল লেনদেনেই হল্টের অবস্থায় এটি লেনদেন হয়েছে। এটা একটা পজিটিভ দিক, এই শেয়ারটা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যদি ভালো হয় কত দূর পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, সেক্ষেত্রে আপনাদের দেখার বিষয় হচ্ছে, এই শেয়ারটার দেখার বিষয় হলো, আপনারা ধরে নিতে পারেন এই রেজিস্ট্যান্সটা হতে পারে ৭৪ টাকা, হতে পারে আপনার ৭৮ টাকা, এভাবে রেজিস্ট্যান্সগুলো আছে। এইভাবে এই পর্যন্ত দাম বৃদ্ধি পেতে পারে, বা ৭৮ টাকাকে যদি ক্রস করে আরও শক্তিশালী যে রেজিস্ট্যান্সটা রয়েছে, অর্থাৎ আপনার ৮৫ টাকা লেভেল, এটাকে যদি ক্রস করে সামনে এগিয়ে যায়, তাহলে সেটার দাম আরও বৃদ্ধি পেতে পারে। এই হচ্ছে হলো বিষয়। তো যাই হোক, আপনারা এখানে একটা বিষয়টি হচ্ছে যে এই শেয়ারটি আজকে খুব সুন্দর একটি অবস্থান তৈরি করেছে। এরপরে আমরা আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো, অয়েল অ্যাসোসিয়েটেড অলিম্পিক লিমিটেড। এই শেয়ারটা নিয়ে আমরা গত কয়েকদিন আগে আমাকে এক ক্লায়েন্ট বেশ কথা বলেছিলেন যে এটা কেন বাড়ে নাই, এটা কেন হয় নাই। আমার কথা ছিল যে শেয়ারগুলো কারেকশন হয়েছে, সেই শেয়ারগুলো কিন্তু আসলে ভালো হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আমরা যদি অ্যাসোসিয়েটেড অলিম্পিক শেয়ারটার একটা বিষয় দেখার চেষ্টা করি, যে এই শেয়ারটা আপনারা যদি একটু লক্ষ্য করেন, এই শেয়ারটা ২০২২ সালে, অর্থাৎ ২০২১ সালের আগস্টে আমরা যদি দেখি, এই শেয়ারটার অবস্থান ছিল ৫৭ টাকা। দেখতে পাচ্ছেন ৫৭ টাকা। আপনারা দেখেন যে ২১ সালের আগস্ট মাসে এটার অবস্থান ছিল ৫৭ টাকা। সেখান থেকে কিন্তু একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে বেশ কিছুদিন এই একটা জায়গায় ঘোরাফেরা করেছে, ৪০-এর লেভেলে। সেখান থেকে আরও ফ্লোর প্রাইসের ধাক্কা গেল, বিভিন্ন ধাক্কা অতিক্রম করে শেয়ারটা একদমই নিচে, অর্থাৎ যদি বলি যে এই যে শেয়ারটার সবচেয়ে নিম্নের যে বিষয়টি আছে, মানে ১৩ টাকা, তার উপরে যদি আমরা একটু ঢুকি, মানে সেখানে তার অবস্থান করেছে, অর্থাৎ শেয়ারটার যে সর্বনিম্ন দাম সেটাকে অতিক্রম করে নিচে নেমে গেছে। এখন এই জায়গাটাতে আমরা একটা ডে চার্ট নিয়ে এসে আপনাদের লক্ষ্য করাই, এই অবস্থান যখন তৈরি হয়েছে, এখান থেকে কিন্তু একটা ভালো হতে পারে, অর্থাৎ শেয়ারটা অনেক ভালো, মানে কারেকশন হয়েছে। সেই কারেকশনের সুবাদেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ভালো ভলিউম হয়েছে, ভালো ক্যান্ডেল তৈরি করেছে। যথারীতি এই শেয়ারটা এখন বর্তমানে ২৪ টাকা ৮০ পয়সায় অবস্থান করছে। আপনারা যদি লক্ষ্য করেন, এই শেয়ারটিও আমরা যদি ফ্লোর প্রাইজের সময়কার কথা ধরি, ফ্লোর প্রাইজের সময়কাল থেকে, অর্থাৎ ৩৪ টাকা থেকে ২৪ টাকা পর্যন্ত এর একটা কারেকশন হয়েছে। সামনে এই শেয়ারটা ভালো হওয়ার একটা সম্ভাবনা আছে বা থাকতে পারে, কারণ এখন অনেক কারেকশন হয়েছে, এখন দাম বাড়বে, এটাই স্বাভাবিক। আরেকটি শেয়ার নিয়ে কথা বলবো, যে শেয়ারটা চরমভাবে গেমলিং একটি শেয়ার। আমরা 3টি শেয়ার লাভ হলো, বা তৌফিকা ফুড, এইটা নিয়ে আমরা কথা বলবো। এই শেয়ারটার একটু কথা বলে রাখি, এই শেয়ারটা আপনারা খুবই ছন্দ
আকারে, মানে অর্থাৎ একটা গানের ছন থাকে, কবিতার ছন থাকে, সেভাবে হয়েছে। দেখেন এখানে 3 দিন দাম বেড়েছে, 2 দিন কমেছে। যদি লক্ষ্য করেন আপনারা তাহলে একটু ভালো বুঝতে পারবেন। দেখেন 3 দিনের দাম বেড়েছে, 2 দিন কমেছে, আবার 2 দিন বেড়েছে, 1 দিন কমেছে, 2 দিন বেড়েছে, 1 দিন কমেছে, আবার 3 দিন বেড়ে 2 দিন কমেছে, আবার 2 দিন বেড়েছে। এইভাবে শেয়ারটা কিন্তু এগিয়ে যাচ্ছে। এটাই হলো একটা সিঁড়ির মতো অবস্থান। আপনারা যদি লক্ষ্য করেন একটা সিঁড়ি প্যাটার্নে, মানে একটা সিঁড়ির মতো করে এগিয়ে যাচ্ছে এবং এটাতে বেশ ভালো। এখন এইটা শেয়ারটা যদি আপনারা লক্ষ্য করেন, এই শেয়ারটার আমরা যদি একটা উইকলি চার্ট বা একটা মান্থলি চার্ট নিয়ে আসি, অর্থাৎ আমরা পুরো সময় ফ্রেমের, টাইম ফ্রেমের একটা চিন্তা করি যে এই শেয়ারটা বাজারে যখন আপনার হলো, এই শেয়ারটা কত সালে, এটা হলো 2022 সালের না 21 সালের ফেব্রুয়ারি মাসে এটা হচ্ছে আপনার শেয়ার বাজারে এটা ইনক্লুডেড হয়, বা সেই শেয়ারটা তখন 15 টাকা লেভেল থেকে শুরু হয়েছিল। তারপর ধীরে ধীরে শেয়ারটা আপনার দেখেছেন একটা পর্যায়ে এসে দাম বৃদ্ধি পেয়ে 48 টাকা পর্যন্ত একটা অবস্থানে ছিল। তাহলে সেই জায়গাটায় থেকে গত আপনার যদি লক্ষ্য করি আমরা, গত আপনার মার্চ মাসে, মানে অর্থাৎ মার্চ মাসেই এই শেয়ারটা তার 48 টাকার লেভেল ক্রস করে এবং এখন 100 টাকা অবস্থান করছে। অর্থাৎ শেয়ারটা যদি আমরা বলি প্রায় 100% প্লাস দাম বৃদ্ধি পেয়েছে। তো যাই হোক, শেয়ারটা এখন কত দূর যাবে এটা বলা কঠিন, কিন্তু এটাতে একটা গেমলিং হচ্ছে। আপনারা অবশ্যই এই শেয়ারটাতে জেনে বুঝে বিনিয়োগ করবেন। আপনাদেরকে অনুরোধ করব এই শেয়ারটি নিয়ে আপনারা সতর্ক থাকুন। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।